দুবাই এই দেশটার নাম শুনলেই প্রথমেই মাথায় আসে সেখানকার ধনকুবেরদের কথা। সেখানকার শেখ এবং বড় বড় ব্যবসায়ীরা তাদের নিজেদের বিলাসবহুল জীবন কাটানোর জন্য এত টাকা খরচ করে যে সেই টাকার অঙ্ক জানলে আপনার চোখ কপালে উঠবে। শুধু তাই নয়, দুবাইয়ের শেখ হামদানের কাছে এত পরিমাণ টাকা আছে যে 200 জন মিলেও সেই টাকা গুণে শেষ করতে পারবে না। প্রতি মুহূর্তে জলের মতো টাকা খরচ করা এই শেখদের কাছে বলিউডের বড় বড় তারকাদেরও চুনোপুটি বলে মনে হবে। বিপুল অর্থের পাশাপাশি এদের শখও চমকে দিয়েছে গোটা বিশ্বকে। নিজস্ব চিড়িয়াখানা থেকে শুরু করে নামি দামি বিলাসবহুল গাড়ি, ইয়ার, প্রাইভেট বিমান ছাড়াও রয়েছে চোখ ধাঁধানো রেস্টুরেন্ট ও প্রাসাদের মতো বাড়ি। সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দুবাইয়ের শেখরা তাদের এই বিপুল পরিমাণ টাকা কিভাবে খরচ করেন। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এইরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দুবাইয়ের শাহী পরিবারগুলি পৃথিবীর আর 5টা ধনী পরিবারগুলির থেকে সম্পূর্ণ আলাদা। দুবাইয়ের রয়্যাল ফ্যামিলির কিং মোহাম্মদ বিন রশিদ আল মুকতমের মোট সম্পত্তি প্রায় $20 বিলিয়ন। আপনি জানলে হয়তো অবাক হবেন, এই শেখদের পরিবারে যখন বিয়ে হয় তখন সেই বিয়েতে খরচ হয় আনুমানিক 80 থেকে 100 কোটি টাকা। সারা বিশ্বে এমন কোনো খাবার নেই যেটা আপনি এই শেখদের বিয়েতে পাবেন না। দুবাইয়ের শাহজাদা শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মুকতুম, যাকে গোটা বিশ্ব ফাজা নামেই জানে। নামের মতোই এনার ব্যাংক ব্যালেন্সও রীতিমতো চমকে দেওয়ার মতো। এনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 17.3 মিলিয়ন, যেখানে এই ক্রাউন প্রিন্স তার দৈনন্দিন লাইফস্টাইলের কিছু কিছু মুহূর্ত শেয়ার করেন। একদিকে যেমন রয়েছে আকাশ ছোঁয়া ব্যাংক ব্যালেন্স, তেমনি অন্যদিকে এনার শখও চমকে দিয়েছে গোটা বিশ্বকে। পৃথিবীতে এমন কোনো লাক্সারি গাড়ি নেই যেটা আপনি এই শাহজাদার কাছে দেখতে পাবেন না। ল্যাম্বরগিনি, বুগাটি, বিএমডব্লিউ, অডি, রোলস রয়েস থেকে শুরু করে রয়েছে ভিনটেজ মডেলের গাড়িও। এখানেই শেষ নয়, আবার কিছু গাড়ি তিনি শুধুমাত্র 24 ক্যারেট গোল্ড দিয়েই তৈরি করিয়েছেন। শুধু তাই নয়, এনার কাছে স্মেলডা নামের একটি ইয়ার্ট রয়েছে যেখানে 24টা কামরা শুধুমাত্র চাকর বাকরদের জন্যই রাখা হয়েছে, আর এদেরকে রাখা হয়েছে শুধুমাত্র এই ইয়ার্ট দেখাশোনা করার জন্য। সমুদ্রে ভাসমান এই ইয়ার্টটি কোনো 7 স্টার রেস্টুরেন্টের থেকেও কম নয়। এই ইয়ার্ট তৈরিতে খরচ হয়েছে প্রায় 2500 কোটি টাকা। এছাড়াও এনার কাছে কোয়াট্রোয়েল ও কোয়াট্রোয়েল শ্যাডো নামের আরও দুটি লাক্সারি ইয়ার্ট রয়েছে যেগুলি পৃথিবীর যে কোনো নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে। গাড়ি, ইয়ার্ট ছাড়াও তার আরও একটি শখ হলো পশু পাখির ওপর তার অগাধ ভালোবাসা। তার কাছে বাঘ, সিংহ, চিতা ছাড়াও রয়েছে 100 থেকে 150টি উট এবং 1000টি আরবি ঘোড়া, যেগুলো নিয়ে তিনি হর্স রাইডিং, পোলো গেমস ও অন্যান্য খেলায় অংশগ্রহণ করেন। দুবাইয়ের ছোট নবাব রাশেদ বেলাসাও কারোর থেকে কম নয়। মাত্র 20 বছর বয়সী রাশেদের পশু পাখির ওপর এতটাই ভালোবাসা যে তার বাড়িতেই রয়েছে নিজস্ব একটা চিড়িয়াখানা, যেখানে দুর্লভ সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জেব্রা, জিরাফ সহ রয়েছে প্রায় 500 প্রজাতির প্রাণী। সে চাইলেই পৃথিবীর যে কোনো সেলিব্রিটির সাথে দেখা করতে পারে, যার মধ্যে শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে রয়েছে মেসি, রোনাল্ডো, জ্যাকি চ্যান এবং অন্যান্য সেলিব্রিটিরাও। তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স রয়েছে 1.9 মিলিয়ন, অর্থাৎ প্রায় 20 লক্ষ। এই বয়সেই তার এই লাক্সারিয়াস লাইফস্টাইলের কাছে হার মেনেছে বিশ্বের নামি দামি সেলিব্রিটিরাও। এছাড়াও তার কাছে রয়েছে হাজার হাজার কোটি টাকার লাক্সারিয়াস গাড়ির কালেকশনও। দুবাইয়ের রয়্যাল ফ্যামিলির কিংয়ের পাশাপাশি তিনি দুবাইয়ের ভাইস প্রেসিডেন্টও। ব্যাংক ব্যালেন্সের মতোই তার মনও অনেক বড়। সে তার মোট সম্পত্তির কিছু পার্সেন্ট খরচ করেন হসপিটাল, বড় বড় স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের মতামত প্রকাশ করেন। এমনকি তিনি বিভিন্ন এমার্জেন্সিতে নিজের প্রাইভেট বিমানও সাধারণ মানুষের সাহায্যের জন্য পাঠিয়ে দেন। একদিকে যেমন এই শেখরা নিজেদের লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য জলের মতো টাকা খরচ করেন, তেমনি দুবাইকে বিশ্বের নাম্বার 1 বানানোর জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারেও কোটি কোটি টাকা খরচ করে থাকেন। আর তার উদাহরণ বুর্জ খলিফা, ডান্সিং দুবাই ফাউন্টেন, পাম জুমিরা সহ জাদুঘর, মেরিনা সাফারি এবং আরও অনেক কিছু। আর এভাবেই দুবাইয়ের শেখরা নিজেদের এবং নিজেদের দেশবাসীর জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকেন। বন্ধুরা, সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর দুবাইয়ের শেখদের এই লাইফস্টাইল আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।